নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপাল পড়ল দৈত্যের কবলে। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক দিন আগের কথা। গোপাল তখন নদীর ধারে বাস করত। গোপালের জীবিকা ছিল তখন মাছ ধরা। প্রতিদিন নদীতে 5 বার করে জাল ফেলতো। এতে যে মাছ পেত তা বেচেই তার সংসারের খরচ চালাতো। একদিন সকালে গোপাল 4বার নদীতে জাল ফেলেও কোনো মাছ পেল না। এরপর গোপাল পঞ্চম ও শেষবারের মতো ঈশ্বরের নাম নিয়ে নদীতে জাল ফেলল। জাল ফেলার সাথে সাথেই তার জালে আটকা পড়ল একটি তামার জালা। জালাটার মুখ ঢাকনা দিয়ে আটকানো ছিল। তামার জালাটি পেয়ে গোপাল মনে মনে ভীষণ খুশি হয়েছিল। সে ভেবেছিল হয়তো জালার মধ্যে সোনাদানা মোহর থাকতে পারে। এরপর গোপাল নৌকো থেকে পাড়ে নামে। পাড়ে পড়ে থাকা একখণ্ড পাথর দিয়ে ঠুকে ঠুকে সাবধানে জালার মুখটা সরিয়ে ফেলল। ঢাকনা সরে গেলে জালা থেকে গল গল করে রাশি রাশি ধোঁয়া বের হয়ে আসতে লাগলো। দেখতে দেখতে সেই ধোঁয়ার কুণ্ডলী একটা অতিকায় দৈত্যে পরিণত হলো। দৈত্যটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তার মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো। এক গাছিও চুল ছিল না মাথায়। আগুনের গোলার মতো ভয়ঙ্কর দুটি চোখ, আর দাঁত ছিল শ্বেত পাথরের টুকরো বসানোর মতো। দৈত্যের এই ভয়ঙ্কর চেহারা দেখে গোপাল ভীষণ ভয় পেয়েছিল। দৈত্য তখন গোপালকে বললে, আমি কে জানিস? আমি হলাম সখরল দৈত্য। বাদশাহ সুলেমানের গোলাম ছিলাম। আমার প্রচুর ক্ষমতা ছিল। দুনিয়ায় কাউকে পরোয়া করতাম না। একদিন বাদশার হুকুম তামিল করতে অস্বীকার করি। এতে বাদশা রেগে যায় এবং আমাকে শায়েস্তা করার জন্য একটি তামার জালায় বন্দি করেন। তারপর বাদশাহের নাম খোদাই করে জালার মুখ বন্ধ করে জালাটি নদীতে ফেলে দেন। প্রকৃত অর্থে অবাধ্য হওয়ার কারণেই বাদশাহ আমায় বন্দি করেছিলেন। এই অবাধ্যতার কারণে বাদশাহ সুলেমান আমাকে তামার জালায় বন্দি করে নদীতে ফেলে দিয়েছিলেন। এই নদীর তলায় দীর্ঘ সময় বন্দি জীবন অতিবাহিত করি। তখন আমি একদিন শপথ করি, যদি 400 বছরের মধ্যে আমাকে কেউ এই বন্দি দশা থেকে মুক্তি দেয়, তবে আমি সেই মুক্তিদাতাকে অগাধ ধনরত্ন দিয়ে খুশি করব। কিন্তু কেউ আমাকে মুক্তি দিল না। গোপাল ভয়ে থতমত চুপচাপ দৈত্যের কথা মন দিয়ে শুনতে থাকে। এরপর দৈত্য আবার বলতে লাগলো, 400 বছর পর আমি আবার শপথ করলাম, যে আমাকে উদ্ধার করবে তাকে 3টে বর দেব। উদ্ধারকারী যা চাইবে সে তাই পাবে। কিন্তু এবারেও কেউ আমাকে উদ্ধার করতে এলো না। এবার আমার মেজাজ বিগড়ে যায়। রাগে দুঃখে অপমানে আমি আবার শপথ করি, এবার যদি কেউ আমায় উদ্ধার করে তবে সেই হতচ্ছাড়াকে মৃত্যুদণ্ড দেব। ভাগ্যের ফেরে তুই হলি এখন সেই ব্যক্তি।
যাকে আমি মৃত্যু দেব। গোপাল তখন ভয়ে হাত জোড় করে দৈত্যকে বললে, হে দৈত্য, ভাগ্যের কি পরিহাস দেখো, আমি বড় গরিব, আর আমি কিনা তোমার প্রতিজ্ঞার কবলে পড়লাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রাণ ভিক্ষা দাও। দৈত্য তখন গজরাতে গজরাতে গোপালকে বললে, এটা কিছুতেই সম্ভব নয়, আমি প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে মরতেই হবে। দৈত্য তার প্রতিজ্ঞা অনুসারে গোপালকে মারতে চেয়েছিল। দৈত্যের কাহিনী শুনে গোপাল বুঝতে পারল আজ আর তার রক্ষে নেই। মৃত্যুর ভয়ে ভীত হলেও গোপাল বুদ্ধি হারালো না। সাহসের সঙ্গে বুদ্ধি কাটিয়ে সে দৈত্যকে বললে, আচ্ছা দৈত্য ভাই, তুমি তোমার এত বড় শরীরটা নিয়ে জালার মধ্যে কি করেছিলে? এটা তো বিশ্বাসযোগ্য নয়। তোমাকে দেখে কেউ একথা বিশ্বাস করবে না যে এত বড় শরীর নিয়ে এই ছোট্ট জালার মধ্যে তুমি থাকতে পারো। নিশ্চয়ই তুমি মিথ্যে কথা বলছো। গোপালের কথা দৈত্যের অহমিকায় আঘাত করে। দৈত্য দাঁত কড়মড় করে মেঘের গর্জন তুলে বললে, আমি কখনো মিথ্যা কথা বলি না, তুই মরার আগেই তা জেনে যাবি। তারপর অহংকারী দৈত্য চোখের পলকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে জালাটার ভেতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে গোপাল আর দেরি না করে জালাটার মুখের ঢাকনা লাগিয়ে আবার জলে ফেলে দিল। এইভাবে বুদ্ধি খাটিয়ে কৌশলে গোপাল দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করল। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।